2019 সনের ডিসেম্বর মাসে একটা নিউজ পোর্টালে একটা নিউজ হয়েছিল। একজন সচেতন তথাকথিত সচেতন গার্ডিয়ান যিনি ঢাকার বুকে তিনি 3টা বিল্ডিং করেছিলেন, ঢাকার বুকে 3টা বিল্ডিংয়ের মালিক ছিলেন, অথচ তিনি শেষ বয়সে এসে তিনার স্থান হয়েছিল বৃদ্ধাশ্রমে। বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিলেন, বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন, যেই সম্মানের কারণে আমরা বাধ্য আমাদের বাবাকে এবং মাকে আমরা সম্মান করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, যে আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতা এবং মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। সন্তান যদি সঠিক শিক্ষা না পায় তাহলে এই সন্তান এক সময় পথভ্রষ্ট হয়ে যাবে। সন্তান যদি দিন না পায় তাহলে ওই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কারণ সন্তানকে আপনি ছোটবেলা থেকেই সন্তানকে আপনি গঠন করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তুমি তাকে সালাত শিখাও, তুমি তাকে নামাজ কিভাবে পড়তে হয় তুমি তাকে নামাজ শিখাও। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে তখন সে যদি সালাত আদায় না করে তখন তুমি তাকে প্রহার করো। কিন্তু আমরা যদি সমাজের মাঝে দেখি, যেই সন্তানকে মসজিদ চিনানোর কথা ছিল বাবার, যেই সন্তানকে জুম্মার সালাতে আগে নিয়ে আসার কথা ছিল বাবার, যেই সন্তানকে জোহরের সালাতে মসজিদে নিয়ে আসার কথা ছিল বাবার, সেই বাবা তিনার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন না। বিদায় সন্তান মসজিদে আসছে না, সন্তান সালাত শিখছে না, সে মসজিদে আসার পরে সে আল্লাহর হুকুম পালন করবে এটা সে শিখছে না। আর যদি কোনো বাবা ওই সন্তানকে মসজিদে নিয়ে আসে, ওই 7 বছরের কোনো সন্তানকে যদি মসজিদে নিয়ে আসে, তাহলে সমাজের কিছু মানুষ যদি ওই সন্তান যদি মসজিদে আসার পরে সে যদি একটু দুষ্টুমি করে, সে যদি কথা বলে, সে যদি দৌড়ায়, তাহলে এই দুষ্টুমি করার কারণে, সে দৌড়ানোর কারণে আমরা আমাদের মতো কিছু মানুষ তারা ওই সন্তানদেরকে মসজিদ থেকে বের করে দেই। অথবা যেই বাবা মসজিদে নিয়ে আসছে সেই বাবাকে আমরা কোনো না কোনোভাবে চাপে রাখি, আমরা কথা শোনাই। প্রিয় মুসল্লিয়ান কিরাম, যদি সন্তান যদি মসজিদে না আসে, সে যদি মসজিদ না চিনে, আপনার বয়স যখন 40, 50, 60, অথবা আপনার বয়স যখন 30, 35, 25, আপনার বয়সে আপনার সাথে যদি সন্তানকে নিয়ে না আসেন, আপনার সময় যদি সন্তান পিছনে দৌড়াদৌড়ি না করে, সে যদি হেসে খেলে না বেড়ায়, সে যদি কথা না বলে, তাহলে বুঝতে হবে এই সন্তান একটা সময় মসজিদ ছেড়ে দিবে। আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে, তার প্রজন্ম যখন আসবে তখন মসজিদ মুসল্লি শূন্য থাকবে। সুতরাং আমরা যেই সময় সন্তানদেরকে নিয়ে এসে মসজিদে নিয়ে এসে আমি সালাত শিখানোর কথা ছিল, আমি তাকে সালাত দেখানোর কথা ছিল, আমি সেই সময় যদি সন্তানকে নিয়ে আসি, তাহলে সমাজের কিছু মানুষ দেখা যায় ওই সন্তানকে কথা বলার কারণে, দৌড়ানোর কারণে আমরা সেই সন্তানকে মসজিদে আসতে বাধা প্রদান করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন, তিনার নাতি নাতনিরা ঘাড়ে উঠে যাইতো, পিঠে উঠে যাইতো। যদি প্রিয় নবী মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে অসুবিধা না হয়, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে যদি কোনো প্রকার বাধা না হয়, তাহলে কেমন দিনদার আমরা হইলাম, কেমন পরহেজগার আমরা হইলাম, কেমন তাকওয়াবান আমরা হইলাম, যে ছোট্ট সন্তান যখন মসজিদে ঘুরে ফিরে বেড়ায়, যখন সে দৌড়ায়, ওই সন্তানের দৌড়ানোর কারণে আমরা মনে করি আমাদের সালাতের মধ্যে ব্যাঘাত ঘটে যায়। যে আল্লাহর হাবিব তো তিনি যখন সালাত আদায় করতেন, তিনার ঘাড়ে তিনার নাতি নাতিরা উঠে যাইত, তিনি তো তাদেরকে নিয়েও সালাত আদায় করতেন। আর আমরা আমাদের সন্তানরা যখন মসজিদে আসে তখন আমরা মনে করি তাদের দৌড়ানোর কারণে, তাদের কথা বলার কারণে আমাদের সালাতে মনে হয় ব্যাঘাত করছে, আমাদের সালাত মনে হয় কবুল হবে না। এই ফতোয়া আপনাকে কে দিল? ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত হচ্ছে বাসার মধ্যে যত
ছোট ছেলেরা আছে তাদেরকে মসজিদমুখী করা। তারা মসজিদে আসবে, তারা দৌড়াবে, তারা কথা বলবে, তারা খেলবে। এভাবেই তো একটা বাচ্চা নামাজি হবে, পরহেজগার হবে। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি দিন না শিখান, আপনার সন্তানকে যদি আপনি মসজিদ না চিনান, আপনার সন্তানকে যদি আপনি আল্লাহকে না চিনান, আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর তাওহীদ না জানান, আপনার ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে বলেন যাও যাও তোমার স্থান হচ্ছে জাহান্নাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আদেশ দিয়েছিলাম, যা নিষেধ দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর সেই আদেশকে পালন করো নাই, নিষেধকে তুমি মান্য করো নাই, আজকে তোমার স্থান হচ্ছে ওই জাহান্নাম, যাও যাও তুমি জাহান্নামে গিয়ে পৌঁছাও। কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মালিক দুনিয়ার জমিনে আমার অভিভাবক যিনি ছিলেন, আমার অভিভাবক যারা ছিলেন, তারা তো আমাকে দ্বীন শিখান নাই, তারা তো আমাকে সালাত শিখান নাই, তারা তো আমাকে পর্দা করতে কখনো বলেন নাই। মালিক আমি তাদের সম্মুখে আমি পর্দা ছাড়া ঘুরে বেরিয়েছি, আমার ওই বাবা আমার মা তো আমাকে কখনো পর্দার কথা বলেন নাই। আমি তাদের ঘরের মধ্যে ছিলাম, আমি মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, আমি একদিন ফজরের সালাত আদায় করিনি। মালিক আমার বাবা অথবা আমার মা আমাকে কখনো ফজরের সালাত আদায়ের কথা বলে নাই। ওগো মালিক মেহেরবান, আজকে আমি আপনার দরবারে আমার সেই বাবা এবং সেই মায়ের নামে নালিশ করছি। তারা যদি আমাকে দ্বীন শিখাইতেন, তারা যদি আমাকে সালাত শিখাইতেন, তারা যদি আমাকে পর্দা শিখাইতেন, তারা যদি আমাকে দাড়ি রাখার কথা বলতেন, তারা যদি আমাকে আল্লাহর তাওহীদ শিখাইতেন গো মালিক, তাহলে আজকে হয়তো আমি জাহান্নামে যেতে হইতো না। যে সন্তান এইভাবে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আর বলবে আজকে আমি জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছেন আমার বাবা এবং আমার মা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সেই সময় আদরের সন্তান বাবার নামে মায়ের নামে নালিশ করবে। আপনার কাছে এটা মনে হচ্ছে যে আদৌ কি সম্ভব? একজন সন্তান, আমি যেই সন্তানের জন্য হালাল হারামকে মিশ্রিত করলাম, আমি যেই সন্তানের জন্য পৃথিবীর জমিনে আমার মাথার গাম পায়ে ফেললাম, আমার মাথার গাম পায়ে ফেলে আমি তার জন্য দালান কোঠা বানাইলাম, আমি তার জন্য হোটেল জমি রাইখা গেলাম, আমি তার জন্য চুরি ডাকাতি করে আমার সম্পদ আমি বর্ধিত করে গেলাম আমার সন্তানের জন্য। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার নামে অভিযোগ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আপনি মনে মনে ভাবছেন সন্তান আপনার নামে নালিশ করবে না। এই কথা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। সন্তান তো দূরের কথা, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আমরা যে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করতে নিষেধ করেছেন, আমরা যেই কাজ করছি, কিয়ামতের ময়দানে এই হাতের প্রত্যেকটা আঙ্গুল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে আমাদের চক্ষু, সেই চক্ষু আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা নিষেধ করেছিলেন, আপনি যেই হারাম জিনিস দেখতে নিষেধ করেছিলেন, আপনি যেই অশ্লীল জিনিস দেখতে নিষেধ করেছিলেন, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার কথাকে অমান্য করিয়া সে দুনিয়ার জমিনে সে হারাম জিনিসের প্রতি বারে বারে চক্ষু নজর দিয়েছিল। কিয়ামতের ময়দানে আমাদের পাও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যদি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করে, তাহলে আমাদের সন্তান তো আরো দূরে। যে আমাদের প্রত্যেকটা অঙ্গ যদি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, আমাদের জবান যদি বলে যে আপনি এই কাজ করতে নিষেধ করেছিলেন কিন্তু সে জবান দিয়ে এই কাজ করেছিল, আপনি চক্ষু দ্বারা এই জিনিস দেখতে নিষেধ করেছিলেন, সে তার চক্ষু দ্বারা এই জিনিস বারে বারে দেখেছিল। আপনি বলেছিলেন যে মানুষের গীবত, মানুষের না শুনতে, যে মানুষ যখন মুনাফিকি করে চুগলখুরি করে, মানুষ যখন অন্যের গীবত করে বেড়ায়, তখন সে ওই কান দিয়ে না শুনতে আপনি বলেছিলেন, কিন্তু ওই কান শুনেছিল।
সুতরাং আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, কিন্তু সেই সময় আমাদের কিছুই করার থাকবে না। সুতরাং সন্তানকে যদি আপনি দিন না শিখান, তাহলে ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। 2019 সনের ডিসেম্বর মাসে একটা নিউজ পোর্টালে একটা নিউজ হয়েছিল, একজন সচেতন তথাকথিত সচেতন গার্ডিয়ান, যিনি ঢাকার বুকে তিনি 3টা বিল্ডিং করেছিলেন, ঢাকার বুকে 3টা বিল্ডিংয়ের মালিক ছিলেন, অথচ তিনি শেষ বয়সে এসে তিনার স্থান হয়েছিল বৃদ্ধাশ্রমে। 19 সালের ডিসেম্বর মাসে একটা নিউজ হয়েছিল যে তিনার 3টা বাড়ি আছে ঢাকার বুকে, কত কোটি টাকার মালিক তিনি। তিনার 3জন সন্তান এই 3টা বাড়ি কেড়ে নিয়েছিল, অর্থাৎ ভাগ করে তিনারা নিয়ে গিয়েছিল এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিল। সুতরাং ওই বাবা যদি এই বিল্ডিং এর প্রতি নজর না দিয়ে ওই সন্তানগুলো থেকে যদি একজনকে দিন শিখাইতো, একজনকে যদি আলেম বানাইতো, একজনকে যদি আল্লাহর তাওহীদ চিনাইতো, রাসূলের মহব্বতকে যদি কলবের মধ্যে পয়দা করাইতো, জারি করাইতো, তাহলে ওই ব্যক্তি কখনো বৃদ্ধাশ্রমে থাকতে হইতো না। সুতরাং কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেক বাবা মাকে সন্তান অভিযুক্ত করবে কি কারণে? তার দুনিয়ার জমিনে বাবা মা দায়িত্ব পালন না করার কারণে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই বাবা ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরাবেন। কিছু সন্তানের অভিযোগের কারণে বাবা মাকে জাহান্নামে যেমন করে পাঠাবেন, আবার কিছু সন্তানের কর্মের কারণে কিয়ামতের ময়দানে ওই বাবাকে ওই মাকে নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন পরাবেন। যেমন করে জাহান্নামে পাঠাবেন, আবার কিছু বাবাকে কিয়ামতের ময়দানে বাবাকে মাকে নূরের তাজ পরাবেন, যেই নূরের তাজের আলো হবে সূর্যের থেকেও বেশি। ওই কিয়ামতের ময়দানে কিছু বাবা আফসোস করে বলবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন সন্তান দান করেছিলেন, পৃথিবীর জমিনে আমার পাশের বাড়ির ওই ব্যক্তিকে আল্লাহ 3 জন সন্তান দান করেছিলেন, 2 জন সন্তান দান করেছিলেন। ওই ব্যক্তি পৃথিবীর জমিনে 2 জন সন্তান পেয়েও আজকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পড়লো, আর আমি পৃথিবীর জমিনে 5 জন সন্তান পাইলাম, কিন্তু আজকে কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমি নূরের তাজ পড়তে পারলাম না। সে আফসোস করবে আর বলবে, ওই ব্যক্তি 2 জন সন্তান পাইল, কিন্তু আজকে সে কিয়ামতের ময়দানে সে নূরের তাজ পড়ল, আর আমি 5 জন সন্তান পাইলাম, কিন্তু আমি আজকে এই বিভীষিকাময় মুহূর্তে আমি নূরের তাজ পড়তে পারলাম না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি একটি কাঁটাযুক্ত গাছকে রোপণ করেন, ওই গাছ থেকে যেমন করে আপনি ফল আশা করতে পারেন না, ওই গাছ থেকে যেমন করে আপনি আপেল আশা করতে পারেন না, ওই গাছ থেকে যেমন করে আপনি ডালিম আশা করতে পারেন না, পৃথিবীর জমিনে আপনি সন্তানকে দিনদার বানান নাই, পৃথিবীর জমিনে আপনি সন্তানকে দিন শিখান নাই, তাহলে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আপনি নূরের তাজ আশা করতে পারেন না। যদি নূরের তাজ আপনাকে পেতে হয়, তাহলে আপনার ছেলেকে আপনি দিন শিখিয়ে দিতে হবে। তার মানে এই নয় যে সবগুলা ছেলেকে মাদ্রাসায় পড়াইতে হবে। মাদ্রাসায় না পড়িয়েও ছেলেকে আমলদার বানানো যায়, মাদ্রাসায় না পড়িয়েও ছেলেকে তাকওয়াবান বানানো যায়, মাদ্রাসায় না পড়িয়েও ছেলেকে দিনদার পরহেজগার বানানো যায়। এটা হচ্ছে বাবার আদর্শ, বাবার কাজ। আদর্শ বাবা চিন্তা করবে তিনার সন্তানকে তিনি কেমন করে গঠন করবেন। ওই সন্তান স্কুলে যাওয়ার পরে তার পাশের একজন ছেলের থেকে সে যখন একটা কলম চুরি করে নিয়ে আসে, আসার পরে মা যখন রাত্রিবেলা দেখলো তার সন্তান স্কুলে যাওয়ার পরে একটা কলমের জায়গায় 2টো কলম নিয়ে এসেছে, ওই মা জিজ্ঞেস করলো সন্তানকে, বাবা আমি তো তোমাকে একটা কলম দিয়েছিলাম, তাহলে স্কুল থেকে আসার সময়, প্রতিষ্ঠান থেকে আসার সময় তুমি কেমন করে 2টো কলম নিয়ে আসলে? ওই সন্তান বলল, মা আমার পাশে যেই ছেলেটা বসছিল ওই ছেলেটা খেয়াল করে নাই, তার সম্মুখে থেকে আমি তার কলমটা নিয়ে এসেছি। যে ওই ছেলেটা খেয়াল করে নাই, কিন্তু আমি তার সম্মুখে থেকে আমি কলমটা নিয়ে এসেছি। কিছু কিছু মা ওই সন্তানকে বলবে, বাহ আমার ছেলে তো খুব বুদ্ধিমান, সে এই বয়সে সে চালাক হয়ে গেছে, এই বয়সে সে বুঝে গিয়েছে যে তার একটা থেকে 2টো জিনিস কেমন করে ওড়াইতে হয়।
যদি আপনার চোখের সম্মুখে যদি আপনি ওই ছোট্ট সন্তানকে যদি একটা চুরি করা কলম যদি আপনি ছাড় দিতে পারেন, তাহলে বুঝতে হবে এই ছেলে বড় হয়ে চুর হবে না, এই ছেলে বড় হয়ে ডাকাত হবে। এই ছেলে দেশের কোটি কোটি টাকা পাচার করে দেশকে একটা জালিমের হাতে দিয়ে ওই ছেলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। ওই ছেলে তো আপনার থেকেই তো সে সাহস পাইল। ওই ছেলে যখন ছোট্ট অন্যায় করেছে, আপনি যদি শাসন করতেন, আপনি যদি তাকে পানিশমেন্ট দিতেন, আপনি যদি তাকে বুঝাতেন, তাহলে এই ছেলে কখনো আর চুরি করতো না। কারণ এই ছেলেকে যখন আপনার হাতে দেয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে জমিনে বাচ্চাদেরকে ফেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে বাচ্চাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেন। মায়ের গর্ভে যখন সন্তান দেন, ওই সন্তান যখন ছোট থাকে, ধীরে ধীরে সন্তান যখন বড় হয় এবং সেই সন্তান যখন পৃথিবীতে আসে, সেই সন্তান ইহুদি হয়ে আসে না, সে খ্রিস্টান হয়ে আসে না, সে জাহান্নামী হয়ে আসে না, সে চোর হয়ে আসে না, সে ডাকাত হয়ে আসে না। ওই ছেলে একদম মাসুম, সে নিষ্পাপ হয়ে পৃথিবীর জমিনে আসে। এই ছেলেকে চোর বানায় বাবা, এই ছেলেকে ডাকাত বানায় বাবা, এই ছেলেকে ইহুদি বানায় বাবা, এই ছেলেকে হিন্দু বানায় বাবা, এই ছেলেকে খ্রিস্টান বানায় বাবা। অর্থাৎ বাবা যেমন করে দিন শিখায়, ওই ছেলে তেমন করেই দিন শিখবে। যদি ওই সন্তান, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সন্তানকে গর্ভে থেকে আসার পরে যখন মা এবং বাবা পায়, ওই সন্তান থাকে কাঁচা মাটির মতো। আমরা দেখি কুমার যখন হাড়ি পাতিল বানায়, ওই কুমার চাইলে কাঁচা কাদা দিয়ে সে হাড়িও বানাইতে পারে, আবার পাতিলও বানাইতে পারে, সে আবার ডাকনাও বানাইতে পারে, সে আবার ফুলও বানাইতে পারে, সে ওই মাটি দিয়ে যা চায় তাই বানাইতে পারে। তার কারণ কি, ওই মাটি তাকে কাঁচা, সে ওই মাটিকে যেমন করে গঠন করতে চায়, ওই মাটি তেমন করেই গঠিত হয়। কিন্তু ওই মাটি যদি আবার শক্ত হয়ে যায়, একজন নয়, দুইজন নয়, পাঁচজন সাতজন কুমার যদি চায় ওই মাটিকে যদি আবার তাদের মন মতো গঠন করতে, তাহলে ওই কুমারেরা কখনো পারবে না। তার কারণ কি, মাটি যখন শক্ত হয়ে যায়, চাইলেও ওই মাটিকে কুমার কথা শোনাইতে পারে না। মাটি যখন কাঁচা থাকে তখন সেই মাটিকে কথা শোনানো যায়, কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায়, সেই মাটিকে আর কথা শোনানো যায় না। এই জন্য আমাদের উচিত হচ্ছে, সন্তান যখন ছোট থাকে, সেই সন্তানকে আপনি যা শিখাবেন, সেই সন্তানকে আপনি যা বলবেন, সেই সন্তান তাই শুনবে। এই জন্য একজন আদর্শ সন্তান গড়ার জন্য, একজন নেককার সন্তান গড়ার জন্য, একজন পরহেজগার সন্তান গড়ার জন্য, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন থেকেই ওই বাবা ওই মায়ের দায়িত্ব বেড়ে যায় যে আপনি যদি নেককার সন্তান করতে চান, তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন থেকে আপনাকে প্ল্যান করতে হবে। যেমন করে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আমরা আজান দেই, আমরা একামাত দেই। আযানা ফি উযুলিল হাসান, আযানা ফি উযুনিল হাসান। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ভূমিষ্ঠ হলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিলেন। তো যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন আমরা সন্তানের ডান কানে আযান এবং বাম কানে একামত দেই। আমাদের সমাজে প্রচলিত, অনেকেই মনে করেন যে মেয়ে সন্তান জন্ম নিলে হয়তো আযান দেয়া লাগে না। এটা ভুল তথ্য। মেয়ে হোক ছেলে হোক, আপনি সন্তান যখন ভূমিষ্ঠ হইল, সেই সন্তানের কানে আপনি আল্লাহর তাওহীদের কথা বললেন, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বললেন, আল্লাহর নাম উচ্চারণ করলেন। যখন এই কথাগুলো সন্তানের কানে যাবে, তখন সন্তানের কলবের মধ্যে তাসির হবে। এই জন্য সন্তান যখন জন্ম হয় তখন তার কানে আযান একামত দিতে হবে। 2 নম্বরে হচ্ছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানকে তাহনিক করতে হয়। আমাদের সমাজের মধ্যে প্রচলিত নাই, আমরা তাহনিক করি না। তাহনিক কি? তাহনিক হচ্ছে সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে তখন নেককার কোনো মানুষ দ্বারা, পরহেজগার কোনো মানুষ দ্বারা, যেই মানুষকে আপনার কাছে বিশ্বস্ত মনে হয়, যেই মানুষকে আপনার কাছে আলেম মনে হয়, যেই মানুষকে আপনার কাছে তাকওয়াবান মনে হয়, ওই মানুষ একটা খেজুরকে চিবিয়ে, ওই চিবানোর পরে ওইখান থেকে একটু লালা বাচ্চার মুখে দিবে, ওই মুখে দেয়াকেই তাহনিক বলে। এটা আমরা সমাজে করি না। সাধারণত বাচ্চা জন্মের পরে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমরা বাচ্চাদের তাহনিক করি না। এটা হচ্ছে তাবাররুক, এটা দোয়া, যে নেককার মানুষ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দান করতেন, সব সময় দিতেন। যখন সাহাবায়ে কেরামদের মাঝে যখন এরকম বাচ্চা জন্ম হইতো, কোনো সাহাবীর বাচ্চা পৃথিবীতে আসতো, তখন সেই বাচ্চাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যাইতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। এই জন্য পৃথিবীর জমিনে আমরা অনেকেই এই তাহনিক করায়, আবার অনেকে এই বাচ্চা জন্মের পরে তাহনিক করে না। বাচ্চা জন্মের পরে আমাদের মাস যায়, বছর যায়, আমরা কখনো কোনো নেককার মানুষের কুলেও দেই না। আমরা দোয়া নেওয়ার জন্য কখনো বাচ্চাকে নেককার কোনো মানুষের কুলে দেই না, আবার আশা করি এই বাচ্চা যেন নেককার হয়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তান হচ্ছে পৃথিবীর জমিনে বাবা মায়ের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। ওই সন্তানকে পাওয়ার পরে আপনার প্রথম কাজ হলো আজান দেয়া, কামত দেয়া। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যত দ্রুত সম্ভব আপনার উচিত হলো তাহনিক করা, নেককার কোন মানুষের মাধ্যমে তাহনিক করা। 3 নম্বর কাজ হচ্ছে সপ্তম দিনে ওই বাচ্চার আকিকা করা। আমরা তো দেখি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার সিজারে যত টাকা খরচ হয় অথবা আনুষঙ্গিক আরও যত টাকা খরচ হয়, আমরা ঋণ দাঁড় করে সেই আমরা খরচগুলো চালাই, কিন্তু বাচ্চা জন্মের পরে আমরা আকিকা করি পরের কুরবানির সময়। এটা হয়তো জায়েজ আছে, কিন্তু এটা উত্তম না। উচিত হচ্ছে একজন স্বাবলম্বী মানুষ মেয়ে জন্ম নিলে একটা খাসি দিয়ে সে আকিকা দিবে, ছেলে হইলে 2টো খাসি দিয়ে সে আকিকা দিবে। আমরা সমাজের মধ্যে দেখি মানুষ গরু দিয়ে আকিকা করছে। আকিকা হবে ছাগল, মানে মেয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে একটা খাসি দিয়ে, আর যদি ছেলে জন্মগ্রহণ করে তাহলে 2টা খাসি দিয়ে। আর আপনি যদি বড় পরিসরে মানুষকে খাওয়াইতে চান তাহলে আপনি গরু জবাই দিতে পারেন, গরুর গোশত আনতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে ছাগলের মাধ্যমে অর্থাৎ খাসির মাধ্যমে আকিকা দেয়া। ভাইরা আমার, এই জন্য ওই সপ্তম দিনে ওই বাবা মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে ওই সন্তানের আকিকা করা এবং ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। যে নামের আমরা কুসংস্কারকে আমরা কখনো ইসলাম সাপোর্ট করে না, কিন্তু সুসংস্কারকে ইসলাম সবসময় সাপোর্ট করে। যে আপনি সুন্দর নাম, সাহাবীর নাম অথবা কোনো অলির নাম আপনি যখন আপনার বাচ্চার নামে রাখলেন, তখন দেখা যায় এই বাচ্চা এই নামের তাসিরে একটা সময় নেককার হয়, এটা আশা রাখতে পারেন। এই জন্য ওই সন্তানের সুন্দর একটা নাম দেখে রাখা। 3 নম্বর হচ্ছে চুল কেটে স্বর্ণ অথবা রৌপ্যের, চুলের ওজন মেপে স্বর্ণ অথবা রৌপ্য দান করা। চুলের যতটুকু ওজন হয় সেই সম পরিমাণ ওজনের স্বর্ণ অথবা রৌপ্য সদকা করা, কিন্তু এটা আমরা সমাজে করি না। মানুষের টাকা থাকলেও মানুষ করে না। অনেক মানুষ দেখা যায় গরিব মানুষ হয়তো করতে পারে না, কিন্তু অনেক মানুষ ধনী স্বাবলম্বী, কিন্তু এই জ্ঞান না থাকার কারণে তারা এটা কখনো করতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে দান করো। আল্লাহ তো কখনো বলেন নাই তোমরা যে অর্থ উপার্জন করেছো সেই অর্থ থেকে দান করো। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমাদের যত সম্পদ আছে, আমাদের যত অর্থ আছে, আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহর দান এবং সব কিছু আল্লাহর। আপনি আপনার লক্ষ লক্ষ কোটি টাকা থেকে দান করেন, আপনি এটা বলতে পারবেন না যে আপনি দান করছেন। আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন বিদায় আপনি দান করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রিজিক দিয়েছি তাদেরকে রিজিক দিয়েছি এবং তারা সেই রিজিক থেকে দান করে। আপনি যদি দান না করেন, দান না করার কারণে আপনার সম্পদ কোনো না কোনো ভাবে আল্লাহ ছিনিয়ে নেবেন। আমরা মনে করি দান করলে কমে যায়, আর দান না করলে সম্পদ বৃদ্ধি পায়। অথচ যেই ব্যক্তি দান করবে না সেই ব্যক্তির সম্পদ হয়তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে, হয়তো মুসিবতের মাধ্যমে, হয়তো অন্য কোনো না কোনো মাধ্যমে বাইদা ওয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওই সম্পদ নিয়েই নেবেন। কিন্তু আমরা দানমুখী হই না। এই জন্য আপনার সন্তানের 7 দিনের সময় চুল মর্দন করে, যদি ডক্টর নিষেধ করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি সমস্যা না থাকে চুল মর্দন করে, চুল কেটে সেই চুলের সমপরিমাণ ওজন করে স্বর্ণ অথবা রৌপ্য আপনি সদকা করবেন। তারপরে 4 নম্বর হচ্ছে ওই সন্তান যখন পৃথিবীর জমিনে আসলো, আসার পরে ওই বাবা ওই মা সন্তানকে এমন করে গঠন করবে, 2 বছর 2.5 বছর সময় পর্যন্ত ওই সন্তানকে সে গান শোনাবে না, সে স্মার্টফোন হাতে দিবে না। ওই সন্তানকে এমন করে গঠন করবে ওই সন্তান যেন নেককার হয়। মা ওই সন্তানকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করবে। ওই মা যখন সন্তানকে বুকের দুধ খাওয়াবে, ওই মা ওই সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত সন্তান দিলেন, এই সন্তানকে যদি আপনি সুন্দর করে গঠন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে নেককার হিসেবে কবুল করবেন।
এই সন্তানকে নেককার বানাবেন। সুতরাং আমরা যদি যে বিররুল ওয়ালিদাইন পিতামাতার খেদমত সন্তান করবে, যদি এমন ইচ্ছা আমাদের থাকে, তাহলে আমরা যেন আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই আমরা যেন গুছিয়ে বড় করি, আমরা যেন সেই সন্তানকে সুন্দর করে বড় করি, সুন্দর করে লালন পালন করি। আল্লাহর হাবিব যেইভাবে শিখিয়ে দিয়েছেন, যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আমরা যেন সেই পদ্ধতি আমরা অনুসরণ করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদের মূল টপিক হচ্ছে সন্তানের, বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। তো সেই দায়িত্ব এবং কর্তব্যের বেলায় যদি আমরা ভালো আদর্শবান নেককার সন্তান পেতে চাই, যেই সন্তান আমার খেদমত করবে, তাহলে সন্তানকে গঠন করার জন্য কিছু নির্দেশনা, কিছু আলোচনা আমরা প্রাথমিকে করলাম। এখন আমরা মূল আলোচনা শুনবো, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বাবা মায়ের প্রতি সন্তানের কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিলেন, বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন, যেই সম্মানের কারণে আমরা বাধ্য আমাদের বাবাকে এবং মাকে আমরা সম্মান করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, যে আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতা এবং মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। প্রথমে বললেন আমার ইবাদত করবে, তারপরে বললেন তোমাদের পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ চাইলে এখানে অন্য কোনো আদেশ দিতে পারতেন, আল্লাহ চাইলে এখানে অন্য কোনো কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনার ইবাদতের কথা বললেন, তারপরে তিনি বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যে যদি একজন অথবা দুজন যদি বার্ধক্যে উপনীত হয়, সেই বাবা মা যদি একটা সময় একজন অথবা দুজন বার্ধক্যে উপনীত হয়, তাহলে তুমি কি করবে? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি তাদের কথায় কখনো উফ শব্দ বলো না, তাদেরকে তুমি কখনো ধমক দিও না। তাদের কথায় বিরক্ত হইয়া বাবা যখন বার্ধক্যে উপনীত হন, মা যখন বার্ধক্যে উপনীত হন, মা এক কথাকে দুইবার বলতে পারেন, তিনবার বলতে পারেন, বাবা এক কথাকে বারে বারে বলতে পারেন, তুমি কখনো বিরক্ত হইয়া তুমি তাদেরকে উফ শব্দটাও কখন তুমি বলিও না, তুমি তাদের কানে উফ, এই বিরক্ত হয়ে এই শব্দটা তুমি কখনো বলো না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা তাদের কথায় বিরক্ত হইয়া উফ শব্দ বলো না, এবং তাদেরকে তোমরা কখনো ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে বাবা মায়ের স্থানকে উপরে উঠালেন। তিনি প্রথমে বললেন আমার ইবাদত করো এবং বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো। ওই বাবা ওই মা যদি বার্ধক্যে উপনীত হয়, তুমি বাবার সাথে মায়ের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না। ওই বাবা মায়ের সাথে তুমি কথা বলতে কি কখনো বিরক্ত হইয়া উফ শব্দও বলো না। ওই বাবা ওই মায়ের সাথে তুমি সব সময় নরম সুরে কথা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর ডিপেন্ড করে। যদি পিতামাতা সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট থাকবেন। আর যদি তোমার পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমার উপর অসন্তুষ্ট থাকবেন। এই জন্য ভাইরা আমার, আমাদের উচিত হচ্ছে আমাদের পিতা এবং মাতাদেরকে আমরা সব সময় খেদমত করা, আমরা সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে নরম সুরে কথা বলা। তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন আমরা যেন তাদের সাথে নরম সুরে কথা বলি, আমরা যেন তাদেরকে ধমক না দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলাল ওয়ালিদিহিমা। একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো,
আসার পরে সে জিজ্ঞেস করলো যে আল্লাহর হাবিব, সন্তানের ওপর পিতামাতার হক কি রয়েছে? আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করলো যে সন্তানের ওপর পিতামাতার হক কি রয়েছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত, অথবা তোমার বাবা অথবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। যে তোমার পিতামাতা তোমার প্রতি এমন হক রয়েছে, তোমার বাবা মা চাইলে, তোমার বাবা মা যদি তোমাকে বদদুয়া দেন, তোমার বাবা মায়ের সাথে তুমি কড়া ভাষায় কথা বলো, তোমার বাবা মায়ের সাথে তুমি যদি হাট করে কোনো কথা বলো, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো, আর তারা যদি অখুশি হয়ে যান, তাহলে ওই বাবা মায়ের অখুশি তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য আমরা এমন কোনো কাজ যাতে না করি, আমরা এমন কোনো কিছু যাতে না করি যাতে করে আমাদের বাবা আমাদের মা আমাদের উপর খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলো মিশ্রিত হোক, ওই ব্যক্তির নাক ধুলি দূষরিত হোক। তিনবার এই কথা বললেন, ওই ব্যক্তির নাক ধুলি দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলি দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলি দূষরিত হোক, যেই ব্যক্তি তার বাবাকে অথবা মাকে, একজনকে অথবা উভয়কে সে জিন্দা পাইল, সে হায়াতে পাইল, আর সে জান্নাতটা আল্লাহর কাছ থেকে নিতে পারলো না। যেই ব্যক্তি আমাদের কথা বললেন যে আমরা এমন যদি সন্তান যে পৃথিবীর জমিনে বাবাকে অথবা মাকে পাইলো অথবা দুজনকেই পাইলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলি দূষরিত হোক। তিনি কখনো বদদুয়া দেন না। আল্লাহর হাবিব কখনো এমন করে হাট কথা বলেন না। তিনি বললেন ওই ব্যক্তির নাক ধুলি দূষরিত হোক, যেই ব্যক্তি বাবা মাকে পাইলো কিন্তু জান্নাত সে নিতে পারলো না। এই জন্য আমরা এমন করে এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে যেই মানুষগুলো বাবা মায়ের খেদমত করে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত পেয়ে গেল। এমন এমন কত মানুষ আছে যেই মানুষগুলা পৃথিবীর জমিনে বাবা মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থাকে জান্নাতওয়ালা বানাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত, সিয়াম, কিয়াম তোমরা যা কিছুই করো না কেন, হজ করো না কেন, আমি ইবনে আব্বাসের কাছে এমন কোনো তথ্য নাই যেই তথ্য আমি তোমাদেরকে বলবো যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সহজে পৌঁছা যাবে। কিন্তু আমি ইবনে আব্বাসের কাছে এমন একটি কারণ আছে, এমন একটি কাজ আছে যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই গোলাম সহজে সান্নিধ্য পাইতে পারে, পৌঁছাইতে পারে। যে তিনি বললেন এমন একটি কাজ আমার জানা আছে যেই কাজ করলে মানুষ চায় আমরা সালাত, সিয়াম, কিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা যা করি না কেন আমরা করি জান্নাত পাওয়ার জন্য, আমরা করি জান্নাতে যাওয়ার জন্য, আমরা করি আল্লাহ খুশি অর্জনের জন্য। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে বাবা মায়ের খেদমতের থেকে দ্রুত আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার আর কোনো মূল মন্ত্র নাই। যেই ব্যক্তি বাবা মায়ের খেদমত করবে, যেই ব্যক্তি বাবা মায়ের সেবা করবে, ওই ব্যক্তি যত দ্রুত আল্লাহর পছন্দের হইতে পারবে, পৃথিবীর জমিনে এমন কোন কর্ম নাই যেই কর্ম করলে এর থেকে দ্রুত আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার বাবা অথবা মা যদি শরীয়ত গর্হিত কোনো কাজের আদেশ না করেন, তাহলে আপনার বাবা অথবা মায়ের কথা আপনি শুনতে বাধ্য। যদি আপনার বাবা অথবা মা আপনাকে বলেন যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, যদি আপনার বাবা অথবা মা যদি অন্য ধর্মাবলম্বী থাকেন, তাহলে আপনি সেই কথা শোনার জন্য বাধ্য না। এর বাহিরে যদি দ্বীনের সাথে সাংঘর্ষিক না হয়, যদি আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে আপনি আপনার বাবা অথবা মায়ের কথা আপনি শুনতে বাধ্য। যদি আপনার বাবা অথবা মা যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাহলেও আপনি বাবার সাথে মায়ের সাথে কড়া ভাষায় কথা বলতে পারবেন না। আপনার বাবা অথবা মা যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে আপনার বাবা অথবা মাকে ছেড়ে দিয়ে আপনি দূরে কোথাও বসবাস করতে পারবেন না। যদি অন্য ধর্মাবলম্বী হয়, দেখেন আমাদের ধর্ম কি শিখিয়েছে আমাদেরকে, যে পৃথিবীর মতো কত মানুষ আছে যাদের বাবা অথবা মা হিন্দু, কিন্তু তারা পরবর্তীতে দিন বুঝে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আমাদের দিন আমাদেরকে শিখায় নাই, আল্লাহ আমাদেরকে এই কথা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলেন নাই যে তুমি যখন দিন ত্যাগ করে ইসলামে প্রবেশ করেছো তুমি তোমার বাবাকে মাকে ভুলে যাও। এই কথা তো আমাদেরকে শিখান নাই। আমাদেরকে বলেছেন যদি তোমার বাবা অথবা মা
অন্য ধর্মের হয়েও থাকে, তবুও তুমি তাদের সেবা করতে বাধ্য। অথচ আমরা ইসলাম ধর্মের হয়েও আমাদের যখন বাবা অথবা মা বৃদ্ধ হয়ে যান, যখন তিনাদের বয়স হয়ে যায়, তখন আমরা সেই বাবাকে মাকে আমরা ভাগ করি। সন্তান তার বউয়ের সম্মুখে মাকে বলে, আজকে আপনার খাবার আমাদের ঘরে শেষ হয়ে গেছে, আপনি আগামী কালকে থেকে বড় ভাইয়ের ঘরে খাবেন। এই কথা সন্তান যখন বলে, ওই মা যদি কষ্ট পায়, তাহলে এই সন্তানের জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। এটা ঠিক যে একজন মায়ের 3 জন সন্তান থাকতে পারে, 3 জন আশা করতে পারে যে আমার বাবাকে মাকে আমি খাওয়াবো। আপনি সুন্দর করে বলতে পারেন যে 30টা দিন আপনার যখন মন চাইবে, যখন ইচ্ছা হবে, আপনি আমার ঘরে খাবার ভক্ষণ করবেন। আবার বড় ভাই ছোট ভাই আপনার যার কাছে মনে চাইবে, আপনি তাদের কাছে যাইবেন, তাদের কাছে খাবেন। তাদের যেহেতু ইচ্ছা বাবা মায়ের খেদমত করার, আপনি চাইলেই তো একজনে খাবার খাওয়াইতে পারেন না। তো আপনি নেককার যদি সন্তান হন, আদর্শ সন্তান হন, তাহলে আপনি এইভাবে বলবেন, আপনার যেখানে ইচ্ছা আপনি সেইখানে খান। এমন সন্তান আছে পৃথিবীর জমিনে, যেই সন্তান 10 দিনের খাবার শেষ হয়ে গেছে। 3 সন্তান 10 দিনের খাবার শেষ হয়ে গেছে। বিদায় একটা সময় দেখা যায় ওই সন্তান 10 দিনের পরে যদি ভালো খাবার নিয়েও আসে, তখন দেখা যায় ওই সন্তান তার মাকে ডেকে নিয়ে এসে তার পাশে বসে খাওয়ায় না। কারণ কি? যে আমার তো 10 দিনের খাবার শেষ হয়ে গেছে, আমার 10 দিনের খাবার শেষ হয়ে গেছে, অন্য ভাইয়ের কাছে তিনি খাবেন। আর সে ভালো খাবার খায়, আর মা তার অন্য ভাইয়ের ঘরে অন্য খাবার ভক্ষণ করে। ভাইরা আমার, আমাদের বাবা মা আমাদেরকে যখন লালন পালন করেন, 5 জন সন্তান থাকলে তিনি কখনো আলাদা করেন নাই। ওই বাবা মা তিনারা কখনো আলাদা করেন নাই। আমরা যখন বড় হয়ে যাই, বাবা মা যখন ছোট হয়ে যান, বার্ধক্য উপনীত হন, তখন আমরা আলাদা করি। আমরা যেন এমন কিছু না করি যেই কাজের কারণে আমাদের দুনিয়া আখেরাত যেন আমাদের নষ্ট না হয়।